এখান থেকে যতগুলো বোতল নিয়ে যাওয়া হয়েছিল সবকটা চেক করা হয়ে গেছে। ওর মধ্যে কিছু কেমিক্যাল পেয়েছেন তো, কিছু মেশানো হয়েছে পেয়েছেন তো আপনি? না, এই বোতলের জলে কোনো রকম কেমিক্যাল মেশানো হয়নি। কি আপনি ভুল কথা বলছেন, এগুলো পিওর জল, এর মধ্যে ক্ষতিকারক কিচ্ছু মেশানো হয়নি। আর দেখুন ম্যাডাম, এই বোতলগুলো সিল, বাইরে থেকে কিছু মেশানো এর মধ্যে সম্ভব নয়। দেখুন স্যার, কিছু একটা গন্ডগোল কিন্তু নিশ্চয়ই হয়েছে। এই যে আমি বা উমা বৌদি বা আমাদের কোচ, আমরা কিন্তু কেউ সেই জল খাইনি। আর আপনি দেখতেই পাচ্ছেন আমরা এখনো সুস্থ। শুধুমাত্র যারা এই জল খেয়েছে তারাই কিন্তু অসুস্থ হয়েছে। এই ব্যাপারটা কিন্তু কোইন্সিডেন্স হতে পারে না স্যার। দেখুন, এসব কথা বলে কোনো লাভ নেই, বিজ্ঞান প্রমাণে বিশ্বাস করে। আপনি রিপোর্টে দেখুন, এই জলে ক্ষতিকারক কোনো কেমিক্যালের অস্তিত্ব নেই। তবে আপনারা কিন্তু একটা বড় ভুল করলেন। যা অভিযোগ করছেন সেটা নিজেদের দায়িত্ব নিয়ে করবেন কিন্তু, আর না হলে আপনারাও হ্যারাস হবেন, আমরাও হ্যারাস হব। হ্যাঁ স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার কথা শুনুন। আমাদের মেয়েরা তো নিশ্চয়ই বাইরে কিছু খেয়ে তার থেকে শরীর খারাপ হয়েছে। দেখলেন তো ম্যাডাম, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করলেন। অকারণে এতগুলো লোকের মাঝখানে অপমান করে আপনি কিন্তু ঠিক করলেন না ম্যাডাম। আমি গরিব হতে পারি, কিন্তু আমারও মান সম্মান আছে। আমিও ঠিক সেই কথাটাই বলছি। আপনি শুধু শুধু আমাদের অ্যাসোসিয়েশনের উপরে সন্দেহ করে অভদ্রতা করলেন। কিছুই তো পাওয়া গেল না টেস্ট। তাহলে এবার কি বলবেন? আমরা চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে এবার স্টেপ নিতে পারি। আচ্ছা স্যার, বলছি যে বোতলগুলো ইউজ করা হয়েছিল, যে বোতল থেকে ওরা জল খেয়েছে, সেই বোতলগুলো কি ফেলে দেওয়া হয়েছে? মানে বলছিলাম যে প্লিজ যদি মানে গার্বেজ থেকে তুলে এনে একবার চেক করা যায়। এনাফ ইজ এনাফ, এনাফ। আপনি বাড়াবাড়ি করছেন ম্যাডাম। আর এখন কি আপনার জন্য প্রত্যেকটা ডাস্টবিন ঘেটে ঘেটে দেখতে হবে? স্যার প্লিজ প্লিজ একবার চেক করার ব্যবস্থা করুন। স্যার, আমরা কেন ভুলভালকে নিজেদের শরীর খারাপ করবো, তাও এরকম একটা ম্যাচের আগে? আমরা কি জানি না যে এতে আমরা 3 পয়েন্ট লুজ করতে পারি? হ্যাঁ দেখুন, কিছু কিছু অসৎ প্লেয়ার আছে যারা এনার্জি বাড়াবার জন্য এরকম নেশা টেশা করে। ইয়েস, আমি আর কথা বাড়াতে চাইছি না। আজকে যখন কোনোভাবেই ক্যালকাটা সুপার ফ্লায়ার্স মাঠে নামতে পারছে না, তখন পুরুলিয়া রয়্যাল চ্যালেঞ্জার্সকে আমরা উইনার ঘোষণা করছি। ব্যাস, দ্যাটস অল। সরি। না 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 না, এটা 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 ঠিক হলো না। আমাদের সাথে এটা একদম ঠিক হলো না। আচ্ছা আচ্ছা সোমা, আমাদের কপালটা কি এতটাই খারাপ? হ্যাঁ, এত খারাপ কপাল আমাদের? আমাদের মেয়েটা তো চেয়েছিল, উমা তো চেয়েছিল যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সৎ পথে লড়াই করবে। ও চেয়েছিল এটা, কিন্তু ওর সাথে কি হলো বলতো? হ্যাঁ, হারিয়ে দিল ওরা, ওকে হারিয়ে দিল ওইভাবে। কি করে সম্ভব? এটা পয়েন্টে দিল না কোনো। না 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 না, আমার কি মনে হয় বলতো, ওরা না জানে, ওরা বোঝে যে উমাকে এইভাবে আটকানো যাবে না। এই খেলা দিয়ে, এই স্ট্র্যাটেজি দিয়ে সৎ পথে ওকে আটকানো যাবে না। তাই জন্য এই এত ষড়যন্ত্র করে ওকে শেষ করার চেষ্টা করছে, সাথে সাথে আমাদের পরিবারটাকেও শেষ করার চেষ্টা করছে। কিন্তু কেন করছে এগুলো বলতো একটু। কাকি, আমি শুধু ভাবছি উমার কথা। এই মুহূর্তে ওর মানসিক অবস্থাটা একবার ভাবতে পারছো? হ্যাঁ, কত আশা করে ও খেলতে গেছিল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সবসময় কেন উমাকেই পরীক্ষা দিতে হবে? কেন? ও কখনো কারোর ক্ষতি করেনি, কখনো করেনি। তোমরা বলো, একটা মানুষের সামনে যদি এতবার বাধা আসে, তাহলে সেই মানুষটা এগোবে কি করে এগোবে? জানি না রে, সত্যি জানি না। আচ্ছা, উমা একা নেই তো? হ্যাঁ, ওখানে রুদ্র, অরবিন্দ ওরা আছে তো, ওকে কিন্তু যেন একা রেখে না আসে। কাকিয়া, তুই এখানে? এ কি রুদ্র, উমা কোথায়? বৌদি
চলে এসেছে, কিন্তু কোনো কথা না বলেও সোজা নিজের ঘরে চলে গেল। আসলে এই হারটা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। এত চেষ্টা, এত পরিশ্রম, সবকিছু যে এভাবে বৃথা হয়ে যাবে সেটা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। কিরকম চুপ করে গেছে। আমরা চেষ্টা করেছি, মানে আমি আর অরবিন্দদা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো কোনো কথার উত্তরই দিচ্ছে না। একদম চুপ করে নিজের ঘরে ঘুম মেরে বসে আছে। সত্যি তো, উমার জায়গায় যদি আমি থাকতাম, আমি তো মাথা তুলে দাঁড়াবার শক্তিই পেতাম না। এরকম একটা কনস্পিরেসির এগেইনস্টে ফাইট করাটা কি চারটিখানি কথা বলো তো? কনস্পিরেসি যে হয়েছে সেটাই তো প্রমাণ করা যাচ্ছে না বড় বৌদি। আমাদের 5-5টা মেয়ে হসপিটালাইজড, তাদের মধ্যে কেউ কেউ তো লাইফ এন্ড ডেথ সিচুয়েশনে আছে, জমে মানুষে লড়াই করছে। পুরো টিমের মনের কি অবস্থা সেটা তোমরা বুঝতে পারছো? সবার মন ভেঙে তছনছ হয়ে গেছে। এত বাধা পেরিয়ে আমরা লুকিয়ে এত কষ্ট করে প্রিপারেশন নিলাম, সেগুলোর তো কোনো লাভই হলো না। আর তার মধ্যে যেই মানুষটা আমাদের টিমের পিলার, সেই উমা বৌদি কতটা ভেঙে পড়েছে তোমরা ভাবতে পারবে না। উমা বৌদি প্রচন্ড ভেঙে পড়েছে। এইভাবে একটা জিতে যাওয়া ম্যাচ, যেটা আমরা খেললে আমাদের টিম নিজের কোয়ালিটিতে জিতে যেতে পারতো, সেটা অন্যায় করে আলিয়া এভাবে জিতে নিল। 3 পয়েন্ট ওরা পেয়ে গেল। ম্যাডাম, এই যে তুমি, তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি এতক্ষণ? তোমাকে বলেছি না সবসময় আমার সাথে সাথে থাকতে, হ্যাঁ? আর টিম বাস যখন বেরোলো তখনও তো তোমাকে দেখতে পেলাম না। কোথায় ছিলে? অ্যাকচুয়ালি ম্যাডাম আমি ওই লাস্ট মিনিট সব গোছ গাছ করছিলাম ম্যাডাম। মানে অফিসিয়ালদের সি অফ করলাম, তারপরে বাসে চললাম। দ্যাট ইজ অলসো মাই রেসপন্সিবিলিটি, রাইট ম্যাডাম? অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু ডু মাই রেসপন্সিবিলিটি। আমি চাই না আপনি রেগে যান, দ্যাটস ওয়াই। একদম বাজে কথা বলার চেষ্টা করবে না। শোনো, আমার সব দিকে কিন্তু চোখ থাকে, হ্যাঁ? আর মাঠে খেলার সময়ও তুমি সবসময় ওখানে ছিলে না। আমার লোকেরা বললো তুমি উমাদের ওখানে গেছিলে। কেন? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। বলো, কি করছিলে তুমি ওখানে? নো ম্যাডাম, আই ডোন্ট লাই। মুত্তুস্বামী নেভার লাই ম্যাডাম। আপনার ছেলেরা ঠিক বলছে ম্যাডাম, আমি গেছিলাম ওই টিমে ম্যাডাম। বাট আই ওয়ান্টেড টু নো কি ওরা কোনো প্ল্যানিং করছে কিনা আপনার এগেনস্টে। ম্যাডাম জানেন আমি কি দেখলাম? আমি দেখলাম যে ওরা সবাই সিক, স্টমাক পেন, অল ডুইং and these things. ম্যাডাম, ব্যাড টিম, ভেরি ব্যাড টিম ওরা। আমি শুধু জানতে চেয়েছিলাম ম্যাডাম যে ওরা আপনার এগেনস্টে কোনো ষড়যন্ত্র করছে কিনা ম্যাডাম, ব্যাস। বাবা, তুমি তো ওখানে একেবারে গোয়েন্দাগিরি করতে চলে গেলে। Yes madam, everything for you madam, because you are boss, you are my boss and you give me money, your money, with your money আমি নিজের পরিবার চালাই ম্যাডাম। That's why I give 100%. আমি কখনো চাই না যে আপনার কোনো ক্ষতি হোক ম্যাডাম, সেই জন্যই ওখানে গেছিলাম ম্যাডাম। বুঝলাম, কিন্তু তোমার এই বেশি ভালো মানুষটা না আমাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করছে। বৌদি খুব ভেঙে পড়েছে। কলকাতা সুপার ফ্ল্যাশ শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সব শেষ হয়ে যাবে। আমাদের মনের এখন এমন অবস্থা, আমরা অন্যদের মনে জোর জোগাবো কি করে? আমরা নিজেরাই তো ভেঙে পড়েছি। সত্যি তো, তোমাদের সবাইকে ভেঙে পড়তে দেখে আমার খুব ভয় করছে, জানো তো। কিছুই কি করা যাবে না রুদ্র? এই পরিস্থিতিটা কোনোভাবে ঠিক করা যাবে না। প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আর আলিয়া কি এতটাই স্ট্রং যে ওর এগেইনস্টে আমরা কেউ ফাইট করতে পারবো না? এতগুলো মানুষ বাড়ি ছেড়ে এতটা দূরে এসে অন্য একটা জায়গায় রয়েছি, এত কষ্ট করছি, আমাদের ত্যাগের কি কোনো দাম নেই বলো তো? বারবার ওই মেয়েটা
এক একটা চক্রান্ত করবে আর বারবার জিতে যাবে, সেটা কি কোনোভাবে হয়? ওটা নাকি নিজেদের দোষে কিছু একটা খেয়ে অসুস্থ হয়ে গেছে, এটা কখনো পসিবল? এটা হতে পারে বল? সমাধি, বলছি যে তুমি একটু বৌদির ঘরে যাবে। আসলে বৌদি তো কারোর সাথে কোনো কথা বলছে না, একদম ঘুম মেরে আছে। বৌদির যে এখন মনের কি অবস্থা, এর মধ্যে তো অভিদাও নেই বল। ও থাকলে অন্তত বৌদি একটু মনের জোর পেত। অনেক বড় ঝড় আসতে চলেছে, তার আগে আমাদের যে করেই হোক উমা বৌদিকে শান্ত করতে হবে। কি বলছো কি রুদ্র? আবার একটা ঝড়? ঠিক বলছি সমাধি, একদম ঠিক বলছি। দেখো, আমি জানি যে তুমি বৌদিকে আমার থেকে অনেক বেশি ভালো করে চেনো, কিন্তু আমিও তো বৌদিকে অনেকদিন দেখছি। এরকম ধাক্কাও আগে খাইনি গো। এবারে আলিয়া বৌদির ধৈর্যের পরীক্ষাটা একটু বেশি নিয়েছে। শুধু সোমা কেন, দরকার পড়লে আমরাও ওকে বোঝাতে যাব। আমরা যাই। কাকিয়া, আমি বলি কি, এখন শুধু সমাধি যাক। মানে বৌদির এরকম অবস্থার মধ্যে সবাই মিলে, পরে দরকার পড়লে না হয় আমরা মানে সবাই মিলে যাব। আমি যাচ্ছি। আমরা তো প্রথমেই ভুল করেছি। আমাদের সবার মাঠে যাওয়া উচিত ছিল, জানো তো কাকিয়া। আলিয়ার এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের মাঠেই রুখে দাঁড়ানো উচিত ছিল। ওকে বুঝিয়ে দিতাম যে আমরা নারী শক্তি, আমরা সব পারি। আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমার পাশে দাঁড়িয়ে আলিয়াকে রুখে দিতাম। না রিখিয়াদি, ব্যাপারটা সেরকম নয়। এটা ওই সামনে গিয়ে রুখে দাঁড়ানোর মতো ঘটনা নয়। আচ্ছা দেখো, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমরা তো সেটাকে বদলাতে পারবো না। আমরা ফিরে গিয়ে আবার সেটাকে চেঞ্জ করতে পারবো না তো। আর একটা ম্যাচ আমরা হেরে গেছি, তার মানে কিন্তু এইটা নয় যে আমরা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছি। প্রিমিয়ার লিগে পয়েন্ট বেসিসে ডিসিশন হয়, মানে কে জিতলো আর কে হারলো সেটা পয়েন্টের উপর নির্ভর করছে। আমাদের হাতে আরো 5টা ম্যাচ আছে, তার মধ্যে 4টে যদি আমরা জিততে পারি তাহলে এই টুর্নামেন্ট আমাদের পক্ষে জেতা সম্ভব। কিন্তু এই অবস্থায় আমাদের নতুন টিম তৈরি করতে হবে আমাদেরকে। দেখিয়ে দিই, শুধু আবেগের বশে চললে হবে না। আলিয়া আর ওর টিমকে হারানোর জন্য আমাদের নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হবে। আলিয়াকে আটকানোর জন্য আমাদের অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা মানে? কি ব্যবস্থা করবি তোরা? কিছু ব্যবস্থা করাটা খুব কঠিন কাকিয়া। দেখছো না রুদ্র, ওরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি অ্যাডভান্স, ওদের কাছে অনেক বেশি টাকা আছে। আর দেখছো তো, মিডিয়াকেও নিজের হাতের মুঠোয় করে রেখেছে। যখন যা ইচ্ছে তাই করাচ্ছে মিডিয়াকে দিয়ে, খবরে বারবার দেখাচ্ছে যে আমরা নাকি অনভিজ্ঞ দুর্বল প্লেয়ার নিয়েছিলাম, তাই আমাদের টিমটার এই অবস্থা। বাকি যে প্লেয়ারগুলো রয়েছে, সেই প্লেয়ারগুলো যদি এই নিউজটা দেখে তাহলে তো তাদের মনোবলটা অনেকটা কমে যাবে। কি করে প্লেয়ারগুলো খেলবে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। আর যেভাবে আমাদের টিমটাকে বারবার দুর্বল বলা হচ্ছে, এমনি তো সবার মনোবল ভেঙে যাবে। উমা এরপর যতই বোঝাক, আর কি কেউ ওকে বিশ্বাস করবে বলতো রুদ্র? আমরা সব হারিয়ে ফেলবো রুদ্র। আমাদের কিচ্ছু থাকবে না। আমাদের বাড়ি, বিজনেস সব চলে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। কিছু একটা ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে। ওরা যদি আমাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরাও নিশ্চয়ই ওদেরকে ছেড়ে দেব না। তবে এখন আমাদের উমা ভৌতিকে যে করেই হোক সামলাতে হবে। আমাদের দেখতে হবে যাতে উমা বৌদির কনসেন্ট্রেশন, ওর লক্ষ্য যেন কিছুতেই সরে না যায়।
তাহলেই সবকিছু সামলানো যাবে। আর একমাত্র উমা বৌদি পারবে আলিয়ার সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এই বোতলের জলে কোনো রকম কেমিক্যাল মেশানো হয়নি। আজকে যখন কোনোভাবেই ক্যালকাটা সুপার ফ্লায়ার্স মাঠে নামতে পারছে না, তখন পুরুলিয়া রয়্যাল চ্যালেঞ্জার্সকে আমরা উইনার ঘোষণা করছি। কিচ্ছু বোঝাতে আসবি না আমাকে। আজকে যেটা হলো সেটা আমি মানি না। কোনো কথা বলতে আসবি না আমাকে, কোনো সহানুভূতি আমার চাই না। মা জলটা খা। জল খাবো না আমি। হারিয়ে এতদিন শান্তশিষ্ট উমাকে দেখেছে, ও হয়েছে কি আর করবে মেয়েটা? কিচ্ছু করতে পারবে না। ও যতবার মাথা তুলে দাঁড়াবে আমি ওকে ততবার মাটির সাথে মিশিয়ে দেবো, ততবার ওর আত্মবিশ্বাস ভেঙে দেবো, ততবার ওর মনের জ্বর ভেঙে দেবো। এটা ভেবেছে না? কিন্তু ও ভুলে গেছে প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা থাকে। আর আজকে আমার সেই সহ্যের সীমাটা ভেঙে গেছে দিদিভাই। আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না দিদিভাই। আজকে আলিয়ার জন্য আমার টিমটা তছনছ হয়ে গেল। আমার এতদিন ধরে তৈরি করা টিমটা, আমার এতদিনের পরিশ্রম সবটা শেষ হয়ে গেল দিদিভাই। আজকে শুধুমাত্র ওর জন্য আমার টিমের প্লেয়ার গুলো হসপিটালে শুয়ে রয়েছে, প্রত্যেকটা মেয়ে অসুস্থ হয়ে গেছে। শুধুমাত্র আলিয়ার জন্য উমা আজকে না খেলে হেরে গেছে। আজকে আমাকে না খেলে পিছিয়ে আসতে হয়েছে। মাঠ থেকে ফিরে এসেছি আমি ছাড়বো না। অনেক সুযোগ দিয়েছিলাম আমি ওকে, অনেকবার অনেক রকম ভাবে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই বাড়ির প্রত্যেকটা মানুষ ওর বিপক্ষে ছিল, আমি ছিলাম ওর সাথে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, ওকে ভদ্র করার চেষ্টা করেছিলাম। কিন্তু আলিয়া বোস পাল্টানোর মানুষই নয়। ও ভদ্র ব্যবহার নিতেই জানে না। লড়াই করবে না, আমাকে হারাবে, হোক লড়াই। আর কোনো কথা নয়, কোনো আলোচনা নয়, যা হবে ডিরেক্ট কথা হবে। এবার সামনাসামনি আমি আলিয়া বোসের মুখোমুখি দাঁড়াবো, দেখি এবার ওকে কে বাঁচায়। দিদিভাই আমাকে তুই আটকানোর চেষ্টা করবি না দিদিভাই, ছাড় আমাকে। দিদিভাই শোন, তুই আমাকে ছেড়ে দে এখন। আমি হাত জোর করছি মা, আমার কথাটা শোন। দিদিভাই তোর এই রূপ আমি আগে কখনো দেখিনি মা। খুব কষ্ট পেয়েছিস না রে? কষ্ট পেয়েছিস, সেটাই তো স্বাভাবিক। কিন্তু যতই কষ্ট পাও মা, বিপদের সময় সব সময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়, মাথা গরম করে নয়। আমরা তোর পাশে আছি, তোর পুরো পরিবার তোর পাশে আছে মা। আর আমি কি করতে পারলাম এই পরিবারের জন্য? আমি তো পাশে থাকতে পারলাম না এই পরিবারের। কে বলেছে তুই পাশে থাকতে পারিসনি? তুই সব সময় সবার পাশে থেকেছিস উমা। তুই বাবা, মা, বোন, ঠাম্মি, এই পরিবারের প্রত্যেকটা মানুষের পাশে থেকেছিস। আর কে আলিয়া? কে আলিয়া? তোর এতদিনের লড়াই আর এতদিনের পরিশ্রম আলিয়া নষ্ট করে দিতে পারবে না উমা। আমরা সেটা হতে দেব না। ওদের টিমের প্লেয়াররা অসুস্থ হয়ে গেছে বলে তুমি সত্যি আনন্দ পাচ্ছ তো? Of course, madam. Yes, I'm very happy, madam. Our team get 3 points without playing. Walkover, they give a walkover. We get 3 points. না খেলে ম্যাডাম ওরা হেরে গেল। ছি 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 ছি। কিন্তু ম্যাডাম একটা কথা বলবো, বলছিলাম যে ওই উমা আচার্য খুব শিয়ানা প্লেয়ার ম্যাডাম, বিওয়্যার অফ হার। হ্যাঁ ম্যাডাম, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম হার, ভেরি ভেরি শিয়ানা। সে আর বলতে, আমার থেকে ভালো আর কেউ জানে না। ম্যাডাম একটা রিকোয়েস্ট করবো ম্যাডাম, প্লিজ।
কি রিকোয়েস্ট, কি চাই বলো? বলছিলাম ম্যাডাম, প্লিজ গিভ মি ব্যাক মাই ফোন। আমি নিজেরা বউ পার্বতীকে কল করবো ম্যাডাম, শি ইজ ওয়েটিং ফর মি। আজকে হোল ডে আমি ওকে কল করিনি। প্লিজ ম্যাডাম, ও তো ভীষণ টেনশন করছে ম্যাডাম। প্লিজ আপনি যদি আমার ফোনটা দিয়ে দেন ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম। লিসন, আমি তোমাকে ফোন দেব, কিন্তু আমি না তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। তোমার মধ্যে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। আমি তোমাকে সারাদিন দেখছি, তোমার হাঁটা চলা, কথা বলা স্টাইল, তোমার বসা, কিছু একটা গন্ডগোল রয়েছে তোমার মধ্যে। there is something wrong. তুমি ওখানে সত্যি এটা দেখতে গেছিলে যে ওরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা? ইয়েস ম্যাডাম, ইয়েস, আমি তো ওটাই দেখতে গেছিলাম। ওরা কোনো প্ল্যানিং প্লটিং করছে কিনা আপনার এগেইনস্টে, সেটা দেখতে গেছিলাম ম্যাডাম। আর ম্যাডাম, যদি ওরা কোনো প্ল্যানিং প্লটিং করতো আমি এসে আপনাকে বলতাম। আর ম্যাডাম, ওরা তো আমাকে চেনে না, মানে কেউ আমাকে শাক করবে না, তাই না ম্যাডাম? মানে কেউ জানে না আমি আপনার লোক ম্যাডাম, ইউ ক্যান টোটালি ট্রাস্ট মি। আর ম্যাডাম, আমি সব খবর তো আপনাকেই দিতাম, তাই না স্যার? স্যার, ওখানে কেউ আমাকে চেনে না, নোবডি নোজ দ্যাট আমি ম্যাডামের লোক। তাই তো আমি ওখানে গেছিলাম ট্রাইং টু গেট ইনফরমেশন only for my boss. ম্যাডাম, আমি জানি ম্যাডাম, আপনার স্টাফ ওদের প্লেয়ারদের জলের বোতলের মধ্যে কিছু মিশিয়েছিল।